আজকে ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল, তাই নিয়ে কি বলছেন মোহাম্মদ সেলিম সিপিএম রাজ্য সম্পাদক এবং কি বলছেন বিজেপির তরফে শঙ্কর ঘোষ, পরপর শুনবো। আমরা চেয়েছি সরকারের দফা রফা করতে, পরিষ্কার কথা। মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন এক দফায় নয় অনেক দফায় করতে হবে, ইতিহাসটাকে ঝালিয়ে নিন। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটাররা ভয়হীনভাবে ভোট দিতে পারবে কিনা, সেখানে দাঁড়িয়ে ভয় দেখানো ভোটারকে চলবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, মৃত ভোটাররা ভোটার লিস্টে বাইরে থাকবে কিনা, এসব আমাদের স্পষ্ট করে বলা আছে। 18 বছর যাদের হয়ে গেছে সবার নাম ইনক্লুড হবে কিনা, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। শান্তিপূর্ণ যদি ভোট হয়, নির্বাচন কমিশন যা ঘোষণা করে সেটা যদি লাগু করে এবং গোটাটা নজরদারি ঠিক থাকে। পশ্চিমবঙ্গ প্রদেশ আমরা প্রস্তুত নির্বাচনের জন্য, এবং এর পাশাপাশি যেটা বলার, অনেক ধরনের স্পেকুলেশন ছিল নির্বাচনকে নিয়ে। ইলেকশন কমিশন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করবার মধ্যে দিয়ে সমস্ত স্পেকুলেশনের অবসান, এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি ব্রিগেডের জনসভায় তৃণমূল কংগ্রেসের সরকারের কাউন্টডাউন, চলে যাওয়ার কাউন্টডাউন তিনি শুরু করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকারের যে দীর্ঘদিনের মানুষের যে ইচ্ছা, মানুষের যে অ্যাসপিরেশন, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা, পশ্চিমবঙ্গবাসীর চাহিদা অনুযায়ী ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যকে নতুনভাবে চালাবে। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে পরশু, আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। আগামীকাল বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে, তারপর দিন অর্থাৎ মঙ্গলবার, সোমবার বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে, মঙ্গলবার তৃণমূল কংগ্রেস তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে। এখনো পর্যন্ত যে দিনক্ষণ ঘোষণা হয়েছে, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 দফায় ভোট হতে চলেছে। 23 তারিখ বৃহস্পতিবার প্রথম দফার ভোট হতে চলেছে এবং দ্বিতীয় দফার ভোট হতে চলেছে 29 তারিখ 29 এপ্রিল বুধবার। 4 তারিখ 4 মে হচ্ছে সোমবার, সেদিন হবে ফল ঘোষণা। ফলে এই 4 তারিখে বোঝা যাবে যে শেষ পর্যন্ত কাদের দাবি মেনে নিচ্ছে সাধারণ মানুষ। এই 294টি বিধানসভা কেন্দ্রে কে কতগুলি আসন পাচ্ছে, কে সরকার গড়ছে এবং কে সরকার গড়ার স্বপ্ন ভঙ্গ হচ্ছে কাদের, সেটা পুরোটা পরিষ্কার হয়ে যাবে 4 তারিখ 4 মে যখন ফল ঘোষণা হবে। তারপর আমি এইখানে পরপর আপনাদের সামনে রাখছি কোন দফায় কোথায় কোথায় ভোট। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে 2টি দফায়। 23 এবং 29 এপ্রিল বিধানসভা নির্বাচন, 4 মে হবে কাউন্টিং। এ নিয়ে অরূপ চক্রবর্তী এবং শোভিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষ বর্তমান সরকারকে বিসর্জন দেবার জন্য প্রস্তুত। এই প্রকৃত পরিবর্তনের মধ্যে দিয়ে ফল ঘোষণার 42 দিন পর থেকেই বিজেপির যে ঘোষিত সিদ্ধান্ত আছে, আমরা মানুষের সামনে যা বলেছি, সরকারি কর্মচারীদের 7ম পে কমিশনের হিসাবে ডিএ পাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে 3000 টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় আজকে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, অন্তত তারা আগামী 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ভ্যানিশ কুমার এই নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির কৃতদাস কমিশন। বিজেপির নেতারা গিয়ে কমিশনে বলে এসেছেন 2 দফায় ভোট করতে হবে, তো মালিক বলেছে 2 দফায় ভোট করতে হবে, তাই কর্মচারীকে 2 দফায় করতে হয়েছে। আগেরবার মালিকরা বলেছিল 8 দফা 7 দফায় ভোট করতে হবে, ভয়ঙ্কর কোভিডের মধ্যে 8 দফায় ভোট করেছে, কারণ তখন বাংলা দখলের স্বপ্নে বিভোর ছিল, আপকি বার 200 পার ডায়লগ দিয়েছিল। ওই কোভিডের মধ্যে মানুষ মৃত্যুবরণ করেছে, তবু 8 দফায় ভোট করিয়েছে। আর এবার বিজেপির নেতারা গিয়ে মালিক গিয়ে বলে এসেছে 2 দফায় করতে হবে, তাই 2 দফায়। এবার প্রশ্নটা 2 দফা 3 দফা 8 দফা নিয়ে নয়, যে ক দফাই হোক 4 তারিখে বিজেপির দফা রফা হবে। এই যে বারবার আমরা হিংসার কথা বলছি, কারণ পশ্চিমবঙ্গের ভোট মানেই সেই হিংসার চেনা ছবি। আজকে এই ভায়োলেন্স নিয়ে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার কি বলেছেন শুনবো একবার। Elections in India are held as per the constitution, the law and the instructions. राजनीतिक हिंसा और चुनाव को प्रभावित करने वाले कोई भी इंड्यूसमेंट को चुनाव आयोग बर्दाश्त नहीं करेगा और ऐसे करने वालों के खिलाफ सख्त से सख्त कार्रवाई होगी। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।